জি, আসসালামু আলাইকুম। আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিফোর স্টার্টিং আমরা একটু একটা অ্যাডভার্টাইজিং দেখে আসি। আচ্ছা, সি, এখানে আমাদের আজকের টপিকটা, আমি একটু সরি, আমি আজকে সময় পাইনি, তো আমি নতুন এইচটিএমএল তৈরি করতে পারিনি। এটাতেই পাশাপাশি সলভ করতে হবে আমাকে। দেখা যায় কিনা, আমাকে একটু ইয়েস বলতে হবে। ফাইন। ছিল এ নম্বর প্যারায় দেখেন গিফটনেস, তাই না? হাউ ডু ইউ নো দ্যাট? দুই কমার মাঝে আর ইসে ইনভার্টেড কমা দুটো ইনভার্ট কমার মধ্যে বোঝা যাচ্ছে, রাইট? এটা কি খুঁজে পেয়েছেন সবাই নাকি? ইয়া, ওকে। দেন দা দুই নম্বর লাইনে এখানে সেকেন্ড লাইনে আইকিউ টেস্ট। তাহলে কি ভাই বুঝলেন যে নোন অ্যাজ দিয়াস? ওকে, এই প্যারায় কিন্তু আর নেই। কেউ কোনো টার্গেট করছিলেন এই প্যারায়? হ্যাঁ আর নেই। আছে। প্যারাগ্রাফ বির মধ্যে একটা আছে, স্পষ্ট বোঝা যায়, মেটা কগনিশন না? হ্যাঁ মেটা কগনিশন এটা কর। পেয়েছেন একদম শেষে দুটো। কেন? হাউ হাউ ডু ইউ নো দ্যাট? এটা দুটো হাইফেন, ইয়েস, থ্যাংক ইউ। দেন প্যারাগ্রাফ ডি তে যাই, পরের পেজে দুই নম্বর লাইনে দেখেন, না না, প্যারাগ্রাফ ডি তে দুই নম্বর সেকেন্ড ওভার ডিরেক্ট। হ্যাঁ, হাউ ডু নো দ্যাট, দুটো কি আছে? ইনভার্ট কমা। নেক্সট লাইনে আবার আরেকটা আছে কিন্তু। এই কয়টা আরেকটা আছে নিচে, মেটা কগনিশন আরেকবার আছে। হাউ মেনি অফ দেম, তো কটা পেলেন? ছয়টা। একটা পাচ্ছেন না, রাইট? দ্যাট ওয়াজ ডিফিকাল্ট টু ফাইন্ড। ওকে, এটা হচ্ছিল ই নম্বর প্যারার শুরুতে ক্যাভিটেশন। দেখেন কমা দিয়ে বলছে ওয়্যার ক্যাভিটেশনে কি হয়, এক্সপ্লেইন করছে ক্যাভিটেশন কে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হইতে জানি? ক্যাভিটেশন। ইস, অল্পের জন্য কফি মিস। ওকে, সি, আমরা একবার একটু এই প্যাসেজটা সলভ করবো আজকে। হ্যাঁ, এই প্যাসেজটা সলভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, দ্য সিগনিফিকেন্ট রোল অফ মাদার টাং ইন এডুকেশন। হ্যাঁ, তো আমাদের যদি এই পাশে দেখি, আমাদের এই কিছু এমসিকিউ আছে, গ্যাপ ফিল আছে, এবং ইয়েস তো নট গিভেন আছে। দেখে মনে হচ্ছে এটা আসলে প্যাসেজ 3। এটা আপনার রিয়েল টেস্টে আসছিল, ওইরকম একটা হচ্ছে হলো এক্সাম, মানে প্যাসেজ। তো আমরা একটু যাই সামনের দিকে। এটা হচ্ছে, এখানে কি বলতেছে, ওয়ান কনসিকুয়েন্স পপুলেশন মোবিলিটি হচ্ছে ইনক্রিজিং ডাইভার্সিটি উইদিন স্কুল। তো পপুলেশন যে মোবিলিটিটা বাড়লে স্কুলের মধ্যে ডাইভার্সিটিটা বাড়ে, কথা তো সত্য। দ্য চ্যালেঞ্জ ফর এডুকেটর অ্যান্ড পলিসি মেকার ইজ টু শেপ দ্য ইভলিউশন অফ ন্যাশনাল আইডেন্টিটি, এমন ভাবে যেন সব সিটিজেনই জানি রেসপেক্টেড হয়, এভাবে যেন হচ্ছে তারা ইয়া করে, ন্যাশনাল আইডেন্টিটিটা ক্রিয়েট করে। এটা একটা চ্যালেঞ্জ তাদের জন্য। ইনফ্যাক্ট দ্য রিসার্চ ইজ ভেরি ক্লিয়ার, ওয়েন চিলড্রেন তাদের এবিলিটি ডেভেলপ করে দুটা ল্যাঙ্গুয়েজে, তাদের ডিপার আন্ডারস্ট্যান্ডিং হয় ল্যাঙ্গুয়েজের উপরে। তাহলে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা এইখানে এসে শুরু হলো। তারপরে আলোচনা হচ্ছে, দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন মাদার ট্যাং ইজ এ স্ট্রং প্রেডিক্টর অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে কিনা, এটা মাদার ট্যাং এর ডেভেলপমেন্টের সাথে বোঝা যায়। এটা সত্য কথা একদম। আমরা অনেক স্টুডেন্ট পাই, অনেক পাই, যারা হচ্ছে ঠিক মতো বাংলায় বলতে পারে না। এটাই সমস্যা। যাই হোক,
তখন এই পর্যন্ত পড়ার পর আপনার থিমটা ক্লিয়ার করা দরকার। থিমটা ক্লিয়ার হয়ে গেছে, আর দরকার নাই। মানে ব্যান্ড 6 পড়ার জন্য সবার আগে। তো আমি সবগুলোরে ডি 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 দিয়ে রাখলাম। ফাইন। তো সামারি উইথ ক্লু আছে, তারপর হচ্ছে ইয়েস তো নট গিভেন আছে। তো সামারি উইথ ক্লু আমাকে সলভ করতেই হবে। হ্যাঁ, তাহলে এখানে 1 2 3 4 5, 5টা কোশ্চেন সলভ করব। এখান থেকে 3টা করব। 5 3 8, বাকি দুটো এমনি দিব। দিয়ে আমি 8টা কোশ্চেন সলভ করব। আমি আশা করতেছি আমি 8টা রাইট করব, কারণ অন্যগুলো যে আন্দাজে মারবো ওখান থেকে আমার 2 3টা হয়ে যাবে। তাহলে আমি যেগুলো করব সেগুলো যেন ভুল না হয়। আমার ব্যান্ড 6 পেতে গেলে এই স্ট্র্যাটেজিটা আমাকে ডেভেলপ করে রাখতে হবে। দুঃখিত, আমার একটু ঠান্ডা লাগছে। ওকে, তাহলে আমাদের প্রথম যে জবটা হবে সেটা হচ্ছে কি, আমরা এই যে 36 থেকে 40 নম্বর কোশ্চেন সলভ করব। তো আমরা 3টা টার্গেট করি। দেখেন, কিন্ডার গার্ডেন ইন টরেন্টো, এটা আমরা টার্গেট করলাম। এটা টার্গেট করলাম। টার্গেট করলাম হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ফয়ার প্রোগ্রাম, এটা টার্গেট করলাম। বাকিগুলো খুব বেশি ভালো কিওয়ার্ড নাই। তো আমরা একটু যাই, কিন্ডার গার্ডেন যেহেতু ভালো কিওয়ার্ড আছে, টরেন্টো আমরা আশা করা যে পাবো। এখান থেকে খোঁজা শুরু করি, ওদিকে থাকার সম্ভাবনা কম, কারণ এই টাইপের কোনো কথাবার্তা পাই নাই। এখানেও খুঁজতেছি আমি কোথায় টরেন্টো কিন্ডার গার্ডেনের কোথায় ফায়ার প্রোগ্রাম আছে। প্যাসেজ তো শেষ হয়ে গেল। আপনারাও কেউ খুঁজে পেলে আমাকে বলবেন। এই যে ফায়ার প্রোগ্রাম, এখানে একটা পাচ্ছি আমরা। আবার আমরা উপরে কিন্ডার গার্ডেন ইন টরেন্টো যদি দেখি, টরেন্টো ইন কিন্ডার গার্ডেন না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। এই যে টরেন্টো ইন কানাডা কিন্ডার গার্ডেন পিপল, দেখছেন ঘটনা? ও এখানে আর কই হলো এখানে। এটা 36 পাইতেছি, 37 পাইতেছি, 38, 37 এর আশা বাদ দিয়ে দিলাম। মাঝখানে অনেক দূর জায়গা জুড়ে সে আছে। এরপরে এগুলো আমরা যে কোনো একটা সলভ করে ফেলবো। চলেন 36 নম্বর কোশ্চেনটা আমরা একটু একটু সলভ করব। এবং 36 নম্বর হচ্ছে ইয়েস নো নট গিভেন। মনে রাখতে হবে ইয়েস নো নট গিভেন ট্রু ফলসের চাইতে একটু কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে আমরা একটু আসি, সেটা হচ্ছে 36টা আমরা সলভ করি। দেখেন কি বলছে, লেস দ্যান হাফ অফ দ্য চিলড্রেন যারা অ্যাটেন্ড করেছে কিন্ডার গার্ডেন টরন্টোতে হ্যাভ ইংলিশ অ্যাজ দেয়ার মাদার ট্যাং। মানে প্রায় হচ্ছে হলো লেস দেন হাফ। লেস দেন হাফ বলতে আমরা কিন্তু বুঝতেছি 50%-এর নিচে চিলড্রেন আছে যারা কিন্ডার গার্ডেনে অ্যাটেন্ড করেছে। ইংলিশকে তারা মাদার টাং হিসেবে, তাদের মাদার টাং হচ্ছে তাদের হলো ইংলিশ। ওকে ফাইন। এখন আমার এটা কোন টাইপের স্টেটমেন্ট? এর কি একটা কজ অ্যান্ড ইফেক্ট? ইয়েস আর নো বলবেন চ্যাট বক্সে। থ্যাংক ইউ। ইটস নট। ইজ দিস কম্প্যারিজন? ইয়েস আর নো? নো। ওকে, ইজ দিস ফ্যাক্ট? ইয়েস, এটা একটা ফ্যাক্ট। এখন আমাদের বের করতে হবে রাইটার এ বিষয়ে কি ওপিনিয়ন দিয়েছে। ওকে, এবং প্যাসেজের মধ্যে ওপিনিয়নটা থাকবে। তাহলে আমরা একটু যাই, আমরা যেখানে পেলাম এইখানে হচ্ছে আমরা উত্তরটা পাচ্ছি। হ্যাঁ, এইখানে
এই যে কথাবার্তা এখানে এখানেই কথাবার্তাটা আছে, তো আমরা নিব। তো আমরা এটা পড়লাম, টু ইলাস্ট্রেট, ইন দ্য সিটি অফ টরন্টো ইন কানাডা 58% kindergarten people come from home vary widely between countries, even within countries, ভ্যারি করে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। এখনো কিন্তু রাইটারের আমরা এখানে কোনো ওপিনিয়ন পাইনি। আমরা আরেকটু নিচে আসি, ইংলিশ, তাই না? ইংলিশ নিয়ে এখানে আলোচনা কোথায় করেছে দেখেন, ইংলিশ নিয়ে আলোচনা। ইংলিশ নিয়ে কিন্তু এখানে তেমন কোনো আলোচনা নাই। দেখেন ইংলিশ নিয়ে আলোচনা, বলেন এটা তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? নাই, এটার বিষয়ে কোনো ওপিনিয়ন দেয় নাই, কাজে অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। এ লাগবো, লাইট অফ হয়ে গেলে তখন তোর বাপ ব্যাটারি কিছু করে না, এখন ওরকম সহ্য কেন কর। আসতেছে না বুঝতেছে না। কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে যাবে, কারেন্ট মোবাইল লাইটও বন্ধ হয়ে যাবে। যাই হোক, অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। নেক্সট আসেন, এবারে 38 নম্বরটা সলভ করি, দ্য ফায়ার প্রোগ্রাম। ফায়ার প্রোগ্রাম পেয়েছিলাম, এই যে ফায়ার প্রোগ্রাম। এখানে কি বলে দেখেন, ফায়ার প্রোগ্রাম ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম। আচ্ছা, এটা কি একটা ওপিনিয়ন, ইয়েস অর নো বলেন তো? ইয়া, ইটস নট। এটা 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 হচ্ছে ফ্যাক্ট। রাইটার এই বিষয়ে এখানে কি ওপিনিয়ন দিয়েছে, আপনার একটি অ্যান্সারটা করে আমাকে চ্যাট বক্সে লিখবেন। হম, অ্যান্সারটা করি আমরা। এটা হচ্ছে ফায়ার প্রোগ্রামটা অ্যাকসেপ্টেড বাই দ্য ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম, তাহলে পড়ি। উইথিন ইউরোপ, মানে ইউরোপের মধ্যে কিন্তু বলতেছে। দ্য ফায়ার প্রোগ্রাম ইন বেলজিয়াম। আচ্ছা, বেলজিয়ামের এটা ফায়ার প্রোগ্রামটা। তারপর কি বলতেছে, হুইচ ডেভেলপ চিলড্রেনদের স্পিকিং এ লিটারেসি অ্যাবিলিটি ইন 3 ল্যাঙ্গুয়েজ। তাদের মাদার টাঙ্গে, ডাচে এবং ফ্রেঞ্চে, এই 3টা ল্যাঙ্গুয়েজে তাদেরকে আসলে স্কিল করে ফেলেছে। মোস্ট ক্লিয়ারলি ইলাস্ট্রেট দ্য বেনিফিট অফ বাইলিঙ্গুয়াল এবং ট্রাইলিঙ্গুয়াল এডুকেশন, তাদেরকে বেনিফিট দিয়েছে। এখন আমাদের প্রশ্নটা ছিল
দ্য ফায়ার প্রোগ্রাম ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফ্রেঞ্চ এডুকেশন কি বলা হচ্ছে সিস্টেম। তো ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম নিয়ে এখানে কোনো কথাবার্তা আছে কিনা বলেন। নাই। তাহলে আপনার অ্যান্সারটা কি দেওয়া উচিত? ওকে ফাইন, এবার আসেন আমি আপনাদেরকে প্যাসিভ শিখাই। আই ওয়াজ বর্ন, দিলাম, বাই মাই প্যারেন্টস। এটা তো আমরা কখনো বলি না, কেন বলি না? তার প্রশ্নের কারণ হচ্ছে এটা অভ্যাস। আর যখন আমি বাই দেই, যেমন হচ্ছে মাই পেন ওয়াজ স্টোলেন বাই সাজ্জাদ। হোয়াট ডাজ ইট মিন? মিন আমার পেনটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করে নাই, মানে কেউ চুরি করে নাই। কে চুরি করছে? সাজ্জাদ চুরি করছে, অন্য কেউ করে নাই। প্যাসিভের সমস্যাটা এই জায়গায়। এই প্যাসিভ যখন থাকে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজে, তখন ওই করছে এটাই বোঝায়। তো দ্য ফায়ার প্রোগ্রাম ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম, এর অর্থ হচ্ছে ফায়ার প্রোগ্রামটা কি অ্যাকসেপ্ট করেছে? ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম করেছে, অন্য কেউ করে নাই। ইজ ভেরি ভেরি স্পেসিফিক ওয়ান ল্যাঙ্গুয়েজ। সো এটা এই কথার অর্থ হচ্ছে এটা ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম করেছে যে কোনো প্যাসিভ। তখন এখানে কিন্তু আমরা আসলে এটাকে রিপ্লেস করতে পারি যে ফায়ার প্রোগ্রাম ইন বেলজিয়াম, তার মানে ফ্যাক্ট ক্ল্যাশ করছে। এটা হচ্ছে ফায়ার 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 প্রোগ্রামটা আসলে ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেম দ্বারা অ্যাকসেপ্টেড হয় নাই, বরং এটা বেলজিয়াম দিয়ে হয়েছে। দ্যাটস হোয়াই এটার অ্যান্সারটা হবে নো। নতুন কিছু শিখলেন আজকে, শিখে রাখেন। যখন হচ্ছে আপনার প্যাসিভ থাকবে, তখন কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে এই শুধু করছে এটা, এখন এটার অপোজিট অন্য কেউ আছে কিনা। রিমেম্বার দিস ওয়ান, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এখানে গ্রামারে প্যাস আছে। নেক্সট দেখি 39। দেখেন 39 কিওয়ার্ড হচ্ছে টেল দ্য টাইম। এটা কি একটা হচ্ছে লো কম্প্যারিজন? ইয়েস অর নো বলেন। ইয়েস। আচ্ছা, এখানে বায়োলিঙ্গুয়াল চিলড্রেনের সাথে কার কম্প্যারিজন হচ্ছে? ইয়েস, মোনোলিঙ্গুয়াল চিলড্রেনদের। এখানে কি নিয়ে কম্প্যারিজন হচ্ছে? টেল দ্য টাইম, ইয়েস। কে আগে বলে, বায়োলিঙ্গুয়াল না মোনোলিঙ্গুয়াল? বায়োলিঙ্গুয়াল আগে বলে। তাহলে এটা এখন কম্পারিজনটা আমরা এই যে এখানে পাচ্ছি, টেল দেয়ার টাইম। তো আমরা এতটুকু পড়লেই হয়, এতটুকু দেখলেই হয় যে এখানে অ্যান্সারটা কি হতে পারে। দেখেন এবং অ্যান্সারটা করেন 39। চলেন পড়ে ফেলি।
পিপল হু নো হাউ টু টেল দ্য টাইম ইন দেয়ার মাদার টাং, তারা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তারা হলো ওই যে কিভাবে সময় নিয়ে কথা বলতে হয়, তারা হলো টেলিং টাইমের কনসেপ্টটা বুঝতে পারে। ইন অর্ডার টু টেল টাইম ইন দ্য মেজরিটি ল্যাঙ্গুয়েজ দে ডু নট নিড টু রিলার্ন দ্য কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা আমাদেরকে আরেকবার শিখতে হয় না। তাহলে এখন বায়োলিঙ্গুয়াল চিলড্রেনদেরকে নিয়ে যে তারা টাইমটা তাড়াতাড়ি বলতে পারে কার তুলনায়, মনোলিঙ্গুয়াল চিলড্রেনদের তুলনায়, এই ধরনের কিন্তু কম্পারিজন তারা কি করছে আসলে? এই ধরনের কম্পারিজন তারা কিন্তু করে নাই। সে অ্যান্সার হচ্ছে নট গিভেন, এনজি। তো আমি এখান থেকে 6, 36, 38, 39 সলভ করে ফেললাম। বাকি দুটো ইয়েস ইয়েস দিলে আমার আসলে আশা করা যায় 4টা হয়ে যায়। তো আমি 40-এর অ্যান্সারও ইয়েস, আর হচ্ছে 38, 37-এর অ্যান্সার, এটার উত্তর নট গিভেন, একটা হবে। তাহলে আমাদের এখানে 5টার মধ্যে আমাদের 4টা রাইট হচ্ছে। হলো, অসুবিধা নাই। এবার আমরা আসলে সলভ করব হচ্ছে সামারি উইথ ক্লু। অনেকে খুব ভয় পায়, অনেক ঠান্ডা লাগছে তো আজকে, আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হবে। আচ্ছা, বায়োলিঙ্গুয়াল চিলড্রেন হচ্ছে হলো প্যাসেজের হচ্ছে হলো টাইটেল থাকলো, হ্যাঁ। ওকে, বায়োলিঙ্গুয়াল চিলড্রেন নিয়ে প্যাসেজের টাইটেলটা আমাদের কই বায়োলিঙ্গুয়াল চিলড্রেন আছে, পুরোটাতেই মানে বায়োলিঙ্গুয়াল নিয়ে আলোচনা থাকলো, খুঁজে পাইতেছি না। চিলড্রেন নলেজ মাদার টাং, কোনোটা প্যারা শুরুতে, দেখছেন আমি কিন্তু প্যারা শুরুর দিকে চেক করতেছি। এই যে বায়োলিঙ্গুয়াল চিলড্রেন পাইছি, দেখি তো এখানকার ওয়ার্ড গুলোর সাথে এটা মেলে কিনা। আহ দেখেন এই কথাগুলোর সাথে এই কথাটা মেলে কিনা। যদি মিলে যায় তাহলে তো ভাই অ্যান্সারটা এখানেই আছে, হ্যাঁ। আর যদি মিলে না যায় তাহলে অ্যান্সারটা কিন্তু এখানে, হ্যাঁ এখানেই তো মনে হচ্ছে আছে। এই যে বায়োলিঙ্গুয়াল চিলড্রেন মিলে গেছে, তাহলে এইখানে আমার উত্তরটা হবে। তো থাকলো, তাহলে প্রথম প্যারায় লাস্ট প্যারায়, তো লাস্ট প্যারায় হওয়ার সুবিধা আছে, এই প্যারায় শুরু এই প্যারায় শেষ। আমাদের যেটা করতে হবে, এখানে এক লাইন পড়বেন, এখানে এক লাইন পড়বেন, হ্যাঁ একদম মুখোমুখি, এর পাশাপাশি নিয়ে, পরীক্ষা হলে এরকম পাশাপাশি নিবেন, নিয়ে এবার শুরু করে দিবেন। এখানেও এক লাইন, এখানেও এক লাইন। পড়ি আমরা, দেখেন। প্রথমে কোশ্চেন না, প্রথমে প্যাসেজ, সামারি উইথ ক্লু। Many children marvel at how quickly bilingual children seem to pick up conversational skill in the majority language at school। মানে অনেক মানুষ কিন্তু এটা বিষয়টা দেখে খুবই অবাক যে বাইলিঙ্গুয়াল চিলড্রেন মানে যারা দুইটা ভাষায় কথা বলে, তারা তার কনভারসেশনাল স্কিলটাকে খুব পিক আপ করতে পারে মেজরিটি ল্যাঙ্গুয়েজ অ্যাট স্কুলে। যদিও ইট টেক মাচ লঙ্গার ফর দেম টু ক্যাচ আপ উইথ নেটিভ স্পিকার। আচ্ছা, নেটিভ স্পিকারদের মধ্যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাচিভ করতে সময় লাগে, কিন্তু তারা কিন্তু মোস্ট কুইকলি, কিন্তু তারা কুইকলি করে। এই এতটুকু পড়া হলো। হ্যাঁ, তো এখন আপনার কাজ কি দেখেন, এখন এটা আমরা পড়বো। দেখেন, ইট ওয়াজ রেকর্ডেড দ্যাট, আমরা এ পর্যন্ত পড়ছি, তো এটা কালার করে ফেলি। আচ্ছা, ইট ওয়াজ রেকর্ডেড দ্যাট bilingual children acquire the dash to converse in the majority language remarkably quickly। তাহলে বায়োলিঙ্গুয়াল চিলড্রেনরা অ্যাকোয়ার করে, দা কি কি অ্যাকোয়ার করে, এখান থেকে কি বোঝা যাচ্ছে আমাদের বলেন তো? কি পিক আপ, কি অ্যাকোয়ার করে? Didn't seem to pick up conventional sense. স্কিল, হ্যাঁ কনভারসেশনাল স্কিল তারা অ্যাকোয়ার করে। কনভারসেশনাল এখন স্কিল। এই টাইপের কথাবার্তা আমরা এখান থেকে নিতে হবে। দেখেন এইখানে অনেকগুলো ওয়ার্ড আছে, কোনটা হতে পারে আপনারা চ্যাট বক্সে লিখবেন। অ্যাকোয়ার দ্য ড্যাশ, ওয়ার্ডগুলোকে আমি নামাই দিই, হ্যাঁ। না না, আপনারা শুধু সংখ্যাটা লিখলেই হবে। ওকে ফাইন। তো দুইটা উত্তর আমাদের কাছে আসছে।
একটা উত্তর হচ্ছে কমিউনিকেশন, আরেকটা উত্তর হচ্ছে অ্যাবিলিটি আই। তাহলে আমরা একটু বসিয়ে পড়ি। বায়োলিঙ্গুয়াল চিলড্রেন অ্যাকুয়ার দ্য কমিউনিকেশন টু কনভার্স। ভাই, এই কনভার্স কথাটার অর্থই কিন্তু আসলে কমিউনিকেশন। তাহলে আমাদের উত্তরটা হবে অ্যাবিলিটি, টু অ্যাকুয়ার দ্য অ্যাবিলিটি। আবার কিন্তু এই পাশে পড়তে হবে, হ্যাঁ। হাউএভার educators are often much less aware of how quickly এডুকেটররা অনেক সময় তারা বুঝতেই পারে না। আচ্ছা, চিলড্রেন ক্যান লুজ দেয়ার অ্যাবিলিটি টু ইউজ দেয়ার মাদার ট্যাং ইভেন ইন দ্য হোম কনটেক্সট। আচ্ছা, হোম কনটেক্সে থাকলেও কিন্তু আপনার মাদার ট্যাঙ্গের যে কথা বলার অ্যাবিলিটি এটা লুজ করতে পারেন। এটা সত্য কথা। আমাদের সেই ইংলিশ মিডিয়ামের পোলাপান বাসায় ইংরেজিতে কথা বলে তার হলো আহ, বাচ্চা নাও শিখতে পারে ইংলিশ। আচ্ছা, তাহলে One can be the correct এটা একটু similar. দেখি। The fact that mother tongue can disappear at a similar dash is less well understood. এটা তো মিলে গেছে আমাদের এই কথার সাথে। তাহলে আমাদের মিলে the mother tongue can disappear at a similar dash. সিমিলার কি হতে পারে? দেখেন কি বলছে, সিমিলার ভাবে, মানে হোম কন্টেক্সও কিন্তু তাদের এটা এটা কম বোঝা গেছে। মাদার টাংটাও এট এ সিমিলার ওয়েতে যাইতে পারে। দেখেন তো, তাহলে সিমিলার কি হতে পারে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, এট এ সিমিলার কি? হ্যাঁ, সিমিলার টাইম, সিমিলার ফ্যামিলি, অ্যাট এ সিমিলার, অ্যাট এ সিমিলার ফ্যামিলি তো হয় না স্যার, অ্যাট এ সিমিলার রেট হয়। এটা সিমিলার রেট ইজ লেস ওয়েল আন্ডারস্টুড, মানে এটা কম বুঝতে পেরেছি আমরা, কিন্তু এটা তো আসলে সিমিলার রেট হবে। তো মানে আপনাদের ক্রস চেক করার অ্যাবিলিটি কিন্তু বাড়াতে হবে। সেন্টেন্সটা ওয়ার্ডটা বসায় দেখতে হবে যে মিনিংটা হলো কিনা। পরে আসি এবার। স্যার এটা আচ্ছা, যদি একটু দ্য ভালোভাবে এক্সটেন্ট অ্যান্ড বুঝাতেন। র্যাপিডলি অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, র্যাপিডিটি যত, ওই ল্যাঙ্গুয়েজের যে র্যাপিডিটি আছে, লুজ উইল ভ্যারি, এটা ভ্যারি করবে। কিভাবে হারাচ্ছে এটা ভ্যারি করবে। তাদের কনসেন্ট্রেশন অফ ফ্যামিলি ফ্রম এ পার্টিকুলার লিঙ্গুইস্টিক গ্রুপ ইন নেইবার। আচ্ছা, এটা ডিপেন্ড করবে তাদের ফ্যামিলির কনসেন্ট্রেশনের উপরে। এটাই হচ্ছে মূল কথা বলছে আর কি। তারা কত দ্রুত হারাবে এটা ডিপেন্ড করবে তাদের এই আশেপাশের যে পার্টিকুলার লিঙ্গুইস্টিক গ্রুপ আছে, আর তার ওই যে ভ্যারি করবে তার ফ্যামিলির উপরে। তো দেখি আমরা কি আসে। দিস স্যার ফেনোমেনন, রেটটা বুঝতে পারিনি স্যার, কিভাবে দিস রেটটা করবো? ফেনোমেনন ডিপেন্ডস টু এ সার্টেন এক্সটেন্ট। ঠিক আছে, একই কথাই বলতেছে। দ্য প্রপোজিশন অফ পিপল উইথ দ্য সেম লিঙ্গুইস্ট ব্যাকগ্রাউন্ড দ্যাট হ্যাভ সেটেলড ইন এ পার্টিকুলার ড্যাশ। এটা পার্টিকুলার এখানে বলা হচ্ছিল কি, পার্টিকুলার পার্টিকুলার লিঙ্গুইস্টিক গ্রুপ, তাই না? দেখেন এখানকার সাথে কোনটা মিলে, পার্টিকুলার কি হতে পারে? ইয়েস, হ্যাঁ, অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে কিছুটা। এইচও আসতে, পার্টিকুলার টাইপ না স্যার, পার্টিকুলার লিঙ্গুইস্টিক এরিয়া ইন দ্য নেইবারহুড, এটা বলতে আসলে পার্টিকুলার এরিয়া বোঝাইছে, পার্টিকুলার এরিয়া। নেক্সট যাই। দেখছেন এই পাশে 2 লাইন পড়বেন আর এই পাশে 2 লাইন পড়বেন, নাহলে কিন্তু বিপদ। ওয়্যার দ্য মাদার টাং ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন দ্য কমিউনিটি, যেখানে মাদার টাংটা খুব বেশি ব্যবহার করা হয়। ল্যাঙ্গুয়েজ লস এবং ইয়াং চিলড্রেন, সেখানে ইয়াং চিলড্রেনদের মধ্যে ল্যাঙ্গুয়েজের যে লসটা এটা কম হবে। ওকে, তাহলে এখানে আসি।
If this is limited, children are less likely to lose the active use of their mother tongue. বাস এই কথাটা এখানে বললো। আবার এখান থেকে আবার নতুন করে শুরু করি। However, where language communities are not concentrated in particular neighborhood, যেখানকার ল্যাঙ্গুয়েজ কমিউনিটিটা পার্টিকুলার নেইবারহুডের প্রতি খুব কনসেন্ট্রেট করে না, চিলড্রেন ক্যান লুজ দেয়ার অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং, মানে আশপাশে কেউই তাদের হলো বাংলায় কথা বলে না, 2-3 বছরের মধ্যে তারা কিন্তু এটা হারাই ফেলবে। দাস নো লঙ্গার এমপ্লয় ইট ইভেন উইথ ড্যাশ অলদো দে মে স্টিল আন্ডারস্ট্যান্ডিং ইট। না, এটা এখনো আসে নাই, এটা তাহলে আমাদের আর একটু যাইতে হবে। পড়ি, দে মে রিটেইন রেসপেক্টিভ স্কিল ইন দ্য ল্যাঙ্গুয়েজ। রেসপেক্টিভ মানে রিসেপটিভ, রিসেপটিভ মানে হচ্ছে হলো এই যে রিডিং স্কিল, লিসনিং স্কিলকে বলে রিসেপটিভ স্কিল। বাট দে উইল ইউজ দ্য মেজরিটি ল্যাঙ্গুয়েজ ইন স্পিকিং উইথ দেয়ার পেয়ার অ্যান্ড সিবলিং ইন রেসপন্ডিং টু দেয়ার প্যারেন্টস। কিন্তু তারা এই দুটা মাদার ট্যাঙ্গের এই দুটো হারাই ফেলবে, কিন্তু ওই যে স্পিকিং করার এবং হচ্ছে এই অ্যাবিলিটিটা ঠিক থাকবে। অ্যান্ড দাস নো লঙ্গার এমপ্লয় ইট ইভেন উইথ ড্যাশ অলদো দে মে স্টিল আন্ডারস্ট্যান্ড ইট। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারবে, কিন্তু নো লঙ্গার এমপ্লয় ইট ইভেন উইথ ড্যাশ কি হবে না, কার সাথে তারা আহ, মানে ইয়ে হবে না, থাকবে না। দেখেন, কার সঙ্গে না থাকলে মানে নো লঙ্গার এমপ্লয় ইট ইভেন উইথ ড্যাশ, নো লঙ্গার কাদের সাথে যদি না থাকে। হ্যাঁ, এবারে উত্তরটা পাইছেন। এবার উত্তর হচ্ছে ফ্যামিলি। এটার উত্তরটা হচ্ছে ফ্যামিলি। তাহলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছিল ফ্যামিলি। ওই 35 নম্বরে পড়বো না, 25 নম্বরটা আপনারা না পড়ে উত্তর করেন তো দেখি পারেন কিনা। লাস্ট একটা ছেড়ে দিলাম। সেন্স অফ যদি বলি আমরা, টিনেজার চিলড্রেন ইন দিস সার্কামস্টেন্সেস এক্সপিরিয়েন্স করে এ সেন্স অফ হচ্ছে, অ্যান্সারটা কেউ পারেন নাই, সি নম্বর ডিসলোকেশন। তাহলে আপনার এখানকার অ্যান্সারটা হবে ডিসলোকেশন। দ্যাটস ইট। তাহলে আমি এখান থেকে 1 2 3 4 5, পাঁচটার মধ্যে আপনার 3টা হবে সর্বোচ্চ। এখান থেকে 3টা 3টা 6টা, স্টিল আপনার 2টা বাকি আছে। এখান থেকে যে কোনো একটা সলভ করে দিতে হবে আপনাকে আর কি। হ্যাঁ, আমি আজকে একটু সিট ফিল করতেছি, তো আপনারা প্যাসেজটা সলভ করে নিয়ে আমি উত্তরগুলো বলে দিই। 27 নম্বরের উত্তর হচ্ছে সি, মানে কানাডা। 28-এর উত্তর হচ্ছে আমেরিকা। 29-এর উত্তর হচ্ছে হলো বাংলাদেশ। আর 30-এর উত্তর হচ্ছে হলো ঢাকা। দ্যাটস ইট। হ্যাঁ, আপনাদের আশা করি প্র্যাকটিস ভালো লাগতেছে। প্র্যাকটিস নিয়ে কারো কোনো কথা থাকলে আমাকে একটু বলতে পারেন। ধরেন আমাদের তো আসলে আহ ইয়ার তো শেষ নাই, মানে ভালোর তো শেষ নাই, কিন্তু আরো যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয় করব আমরা। আমরা খুবই উইলিংলি টু ইমপ্রুভ দিস ওয়ান। বলতে পারেন কেউ কোনো, যদি আপনাদের কোনো সাজেশন হিসেবে থাকে। ডেফিনেটলি ইটস এ হিউজ থিং যেটা আমরা করতেছি, কিন্তু এর বাইরে যদি কোনো আপনাদের আহ, মানে সাজেশন থাকে তাহলে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। মুন্নি, আমি আপনি শুনতে পাচ্ছি না। সামহাও আমি আসলে সাউন্ড আসতেছে না আমার কম্পিউটারে। যাই হোক, ও স্যার স্যার এখন শোনা যাচ্ছে? না, ম্যাকবুক এর স্পিকারই তো দেয়া আছে। শুনতে পাচ্ছি না, অন্য একদিন শুনবো তাহলে।
আবার আপনি আমাকে এসএমএস করেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।